আপনি কি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য দারুণ সুখবর। আজকে আমরা আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় রংপুরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে 5টি ক্যাটাগরিতে মোট 18টি শূন্যপদে লোক নিয়োগ দেওয়া হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সবকিছু থাকছে বিস্তারিতভাবে। আর হ্যাঁ, এমন চাকরির খবর নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আজকের নিয়োগ চ্যানেলটি। জেলা প্রশাসকের কার্যালয় রংপুর সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে মোট 18টি পদে নিয়োগ দেওয়া হবে বিভিন্ন পোস্টে। এই পদের জন্য আবেদন শুরু হবে 7 জুলাই 2025 সকাল 10টা থেকে, আর আবেদন করার শেষ সময় 6 আগস্ট 2025 বিকাল 5টা পর্যন্ত। এছাড়া আবেদন ফি জমা দিতে পারবেন আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে। পদ বিন্যাস ও পদের সংখ্যা, চলুন দেখে নিই কি কি পদে নিয়োগ দেওয়া হচ্ছে। অফিস সহায়ক 3টি, নিরাপত্তা প্রহরী 6টি, পরিচ্ছন্নতা কর্মী 1টি, বেয়ারা, বাবুর্চি, সহকারী বাবুর্চি এই পদগুলো রয়েছে, যদিও নির্দিষ্ট সংখ্যাটি বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। মালি 1টি। এই পদগুলো সাধারণ প্রশাসন ও সার্কিট হাউসের জন্য বরাদ্দ করা হয়। সাধারণত এসব পদে জিএসসি বা এসএসসি পাস থাকলে আবেদন করা যায়। শিক্ষাগত যোগ্যতা ও বেতন, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল: মালি পদের জন্য যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি বা সমমান। বেতন স্কেল 8,250 থেকে শুরু করে 20,010 টাকা। অন্যান্য পদের জন্য শিক্ষাগত যোগ্যতা সাধারণত জিএসসি বা এসএসসি, কিছু পদের জন্য অভিজ্ঞতা লাগতে পারে, এজন্য অবশ্যই বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিতে হবে। বয়সসীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেদনের জন্য 7 জুলাই 2025 তারিখে প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য নয়, তাই বয়স প্রমাণের সঠিক নথি জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। ওয়েবসাইট dc.rangpur.teledoc.com.bd। আবেদনকারী অবশ্যই রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন ফি মাত্র 56 টাকা, যা দিতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য নয়, শুধু অনলাইনে সাবমিট করলে গৃহীত হবে। বিশেষ নির্দেশনা ও পরামর্শ: কোনো ভুল যেন না হয় সেজন্য ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিন। আবেদন করার সময় নিজের তথ্য একাধিকবার চেক করুন। আবেদন শেষ হবার আগে ফি জমা দিন। স্ক্যান কপি বা ফটো জমা দিতে হলে তা যেন স্পষ্ট হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সময় মতো আবেদন সম্পন্ন করুন। আপনার এলাকায় বা আত্মীয় স্বজনের কেউ যদি এমন সরকারি চাকরির জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে তাদের সঙ্গে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আর এমন আরো সরকারি ও বেসরকারি চাকরির খবর পেতে আমাদের চ্যানেল আজকের নিউজকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। শুভকামনা রইল আপনার চাকরি প্রাপ্তির জন্য।